What's the definition of taqwa? What do you mean by taqwa? তাকওয়া বলতে আপনি কি বুঝেন? আসলে একজন ইমানদারের ঈমানকে টিকিয়ে রাখার হাতিয়ারের নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া হচ্ছে মুমিনের এমন গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি, এটি যে অর্জন করে, এটি যার ভেতরে ডেভেলপ হয়ে যায়, তার মর্যাদা আল্লাহর কাছে সবার উপরে চলে যায়। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আর একটি মাত্র কোয়ালিটি, এই তাকওয়া যার ভেতরে থাকে না, ওই মানুষটা খারাপ হতে হতে শয়তানের চাইতেও আরো খারাপ হয়ে যায়। কারণ যার ভেতরে তাকওয়া থাকে না, দুনিয়ার কোনো আকাম কুকাম বা খারাপ কাজ করতেও তার অন্তরে আর দ্বিধাবোধ কাজ করে না। তাকওয়া শব্দটি তো আরবি, এর বাংলা অর্থ কি? ভয় করা, সাবধান হওয়া, সতর্ক হওয়া, পরহেজ করা, আত্মশুদ্ধি অর্জন করা, অনেক অর্থ রয়েছে। আমি যদি সংক্ষেপে বলতে চাই হোয়াট ইজ তাকওয়া, তাহলে সংক্ষেপে উত্তর হলো কেবলমাত্র আল্লাহকে ভয় করে দুনিয়ার সকল অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। তাকওয়া কারে বলে? একটা ঘটনা দিয়ে তাকওয়া শেষ করে ফেলবো, শুনবেন তো? এটা আবুল তাবুল বানানো আমার কোনো কাহিনী নয়। সুনানে বাইহাকির ভেতরে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন। দুপুরবেলা যখন খাবারের সময় হয়ে গেল, তিনি তার সাথীদেরকে বললেন, খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছাও। তার সাথীরা এবার খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন। তারা যখন খাবার গ্রহণ করতে যাবেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে একজন রাখাল বালক অতিক্রম করছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রাখালকে ডেকে বললেন, ও রাখাল, খাবার গ্রহণের জন্য আমরা দস্তরখানা বিছিয়েছি, তুমিও আমাদের সঙ্গে বসে যাও, আমাদের সঙ্গে আজ তুমি দুপুরের খাবার গ্রহণ করো। ওই রাখাল ছেলে তখন বলল, আপনি যে আমাকে খাওয়ার জন্য ইনভাইট করেছেন এজন্য আমি খুশি হয়েছি, কিন্তু আমি তো আপনাদের সাথে খেতে বসতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, কি কারণে তুমি আমাদের সাথে খেতে বসতে পারবে না? রাখাল ছেলেটি তখন বলল, আমি রোজা রেখেছি, এই জন্য আমি আপনাদের সাথে খাবার খেতে বসতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যেহেতু এখন রমজানের মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছ। আজকের আবহাওয়া অত্যন্ত গরম, প্রচন্ড গরম পড়েছে। মরুভূমির এই রুক্ষ সূক্ষ্ম আবহাওয়ার ভেতরে আমাদেরকে পেয়েছো তুমি, আর আমাদের কাছে অনেক ভালো ভালো খাবার আছে। নফল রোজা ভাঙলে তো কোনো অসুবিধা নাই, গুনাহ হবে না। তুমি চাইলে আজ আমাদের সাথে খাবারে অংশগ্রহণ করতে পারো। ওই রাখাল ছেলেটি তখন বলল, অপথিক, আমি তোমাকে চিনি না, আমি তোমার সম্পর্কে জানি না, তবে তুমি যে আমাকে দাওয়াত খাবার জন্য বলেছো, রোজা না রাখলে তো আমি খেতে পারতাম, আর তোমার কথাই তো আমি রোজা ভাঙতে পারবো না, কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন মানুষের আমল ছাড়া কোনো কিছু কাজে লাগবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার এই ক্ষুধাভীতি দেখে কিছুটা অবাক হয়ে গেলেন। অবাক হয়ে তিনি এবার ভাবলেন, এমনিতে তো তোমাকে ছাড়া যায় না, একটু টেস্ট করা দরকার, তুমি কতটা মুত্তাকি, কতটা পরহেজগার, একটু দেখে নিই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এবার রাখাল ছেলেটিকে তার কাছে ডাকলেন। কাছে ডেকে তাকে প্রশ্ন করলেন, তোমার সঙ্গে যে ছাগলের পাল রয়েছে, এই ছাগল পালের মালিক কে? ওই রাখাল ছেলেটি তখন বলল, এই ছাগল পালের মালিক আমি নয়, আমার একজন মালিক রয়েছে, তার আন্ডারে আমি চাকরি করি, তার ছাগলগুলো আমি মরুভূমিতে চড়াই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তাহলে তুমি এক কাজ করো, এই ছাগল কিংবা এই মেষের পাল থেকে আমার কাছে একটা বিক্রয় করে দাও, নগদ অর্থ তোমাকে দিব, আর তুমি যেহেতু রোজা রেখেছ, সেটি জবাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব, গিফট দিব, যেন তুমি ইফতারে খেতে পারো। নগদ বিক্রি করলে নগদ তুমি লাভ করতে পারবে। এবার সে বলল, আপনাকে তো আগেই বলেছি এগুলোর মালিক আমি নই, সুতরাং যেগুলোর মালিক আমি নই কিভাবে আমি আপনার কাছে বিক্রি করব? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তো তাকে টেস্ট করছেন, পরীক্ষা করছেন, এই জন্য তাকে বললেন, দেখো, এই বিশাল ছাগল বা মেষের পাল নিয়ে তুমি এই মরুভূমিতে এসেছো, এই কথা সবাই জানে। বিশাল একটি ছাগল বা মেষের পাল নিয়ে আসলে বাঘের আক্রমণে বাঘ দুই একটা খেয়েও ফেলতে পারে। তুমি তোমার মালিককে এইভাবে বুঝ দিতে পারবা যে বাঘের আক্রমণ হয়েছিল, বাঘ এক দুইটা খেয়ে ফেলেছে,
মালিককেও বুঝ দিতে পারলা, অন্যদিকে তুমি আমার কাছে বিক্রয় করে নগদ কিছু টাকাও পাবা, আবার অন্যদিকে ইফতার গ্রহণের জন্য কিছু মাংসও পাবা। নগদ পেয়েছো যেহেতু লাভ করো, এই সুযোগ তুমি গ্রহণ করো। তখন ওই রাখাল ছেলেটি বলল, ওগো মুসাফির শোনো, আমি হয়তো মিথ্যা বলে আমার মালিককে ধোঁকা দিতে পারবো, কিন্তু তোমাকে প্রশ্ন করছি, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আমি হয়তো মিথ্যা বলে আমার মালিককে ধোঁকা দিতে পারবো, কিন্তু তোমার মালিক, আমার মালিক, আমার মালিকেরও মালিক, গোটা বিশ্বজাহানের মালিক, সেই রব্বুল আলামিনের চক্ষুকে তো ফাঁকি দেওয়া কারো দ্বারা সম্ভব নয়। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। যদি কারো ভেতরে, আল্লাহর কসম করে আজকের মাহফিলে বললাম, যদি কারো ভেতরে আপনি তাকওয়া ঢুকাই দিতে পারেন, পুলিশ দিয়া পিটায়াও আপনি জোর করে তাকে দিয়া খারাপ কাজ করাইতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করছি, যদি কারো অন্তরে তাকওয়া ঢুকানো যায়, সারা দেশের পুলিশ দিয়া পিটায়াও আপনি তাকে দিয়া আর খারাপ কাজ করাতে পারবেন না। সে মরে যাবে, তাও অন্যায় করবে না। ভেতরে কি আছে? কি আছে? আরে ভাই, আপনারা তো সবাই জানেন, মাঝে মাঝে চোর ডাকাতরা জেলখানায় ঢুকলে ডিমোশন না প্রমোশন নিয়ে বের হয়। দেখা যায় আগে চোর ছিল, পরের বার ডাকাতি করে ঢুকে, এরকম আছে না নাই? আমাদের প্রশাসনের ভাইরা খুব আন্তরিক, এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কত কষ্ট করছেন তারা। সরকারও কত আন্তরিক, সন্ত্রাসের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে, সরকার প্রশাসন একযুগে কাজ করছে। তাও চোর ডাকাত দেশে দিন দিন বাড়তেছে না কমতেছে? তারা তো কষ্ট করছেন, তারা হয়তো প্রশাসনিকভাবে তাদের প্রচেষ্টা চালাচ্ছেন, আর এই দেশের আলেম সমাজ আধ্যাত্মিকভাবে প্রচেষ্টা চালাচ্ছেন। আসলে আধ্যাত্মিকতার গুরুত্ব এখানে সবচেয়ে বেশি। আপনি যদি মানুষের অন্তরে তাকওয়া ঢুকাই দিতে পারেন, তাকওয়া ঢুকাই দিলে সে আর খারাপ কাজ করবে? তাকে জোর করেও খারাপ কাজ করাতে পারবেন না। আপনাদেরকে আপনাদের পরিচিত একটা ঘটনা 1 মিনিটে শোনায়া এর প্রমাণ দেই। আপনারা তো ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন, তাই না? তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, রাতের বেলা ঘুমাতেন না, শেষ রাতে জনগণের খোঁজ নেওয়ার জন্য বের হতেন। আপনারা এই ঘটনাটি সবাই জানেন, বুঝাবার জন্য জাস্ট আমি বলছি। একদিন শেষ রাতে এক বাড়ি থেকে আওয়াজ শুনলেন, ভাবলেন কেউ হয়তো অসুস্থ, কান লাগিয়ে শুনলেন মা তার মেয়েকে বলছে উটনির দুধ দহন করে আনছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, পানি মিশাও, তাহলে বেশি হবে, বেশি বিক্রি হবে, লাভও বেশি হবে। মেয়ে বলল, মা গো, জানো না আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অলরেডি আইন জারি করে রেখেছেন, খাদ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না। মা বলল, বোকা মেয়ে আমার, ওমর তো এই আইন জারি করে তার বাড়িতে ঘুমায়, আমাদের মা মেয়ের কারবার কি দেখে নাকি? আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু তো দেয়ালে কান পেতে সব শুনছেন। মেয়ে কি বলল? মেয়ে বলল, মা গো, ওমর হয়তো আমাদের কাজ কারবার দেখছে না, তিনি হয়তো ঘুমাচ্ছেন, কিন্তু ওমরের মালিক তোমার আমার মালিক, তিনি কি ঘুমান নাকি? এই কথা বলেন না কেন? তিনি কি ঘুমান? লা তাখুযুহু সিনাতু ওয়ালা, তিনি তো ঘুমান না, সুতরাং তিনি আমাদের কাজকর্ম তো দেখবেন। সুতরাং ওই আল্লাহর ভয়ে এই কাজ থেকে আমাদের বিরত হওয়া উচিত। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তো, আল্লাহর ভয় থাকলে জোর করেও অন্যায় কাজ করানো যাবে? এই জন্য জীবনে যদি আপনি বরকত পেতে চান, নিজের ভেতরে তাকওয়া ডেভেলপ করতে হবে। আপনি অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, ফেনী শহরে বাড়ি, ঢাকায় বাড়ি, অনেক ক্ষমতা পেয়েছেন, এরপরেও আপনার জীবনে বরকত নাই কেন? Why? What's the reason? কারণ আপনার ভেতরে তাকওয়া নাই।